আসসালামু আলাইকুম। আমার আজকের রান্নাটা অনেকটাই এক্সপেরিমেন্টাল, কারণ এই কাবাবটা আমি এর আগে ট্রাই করিনি। আর এটি খেতে কেমন হতে পারে সেটি জানতে হলে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখতে হবে। চলুন তাহলে আজ সম্পূর্ণ নতুন স্বাদের চিকেন চিজ কাবাব বানাই। চিকেন চিজ কাবাব বানানোর জন্য প্রথমেই যেটা লাগছে তা হলো চিকেন কিমা। আমি আজ হাফ কেজি চিকেন কিমা নিয়ে নিয়েছি, আর এই কিমাগুলো কিন্তু অনেকটাই মিহি করে কিমা করা। সেই সাথে আমার লাগবে ব্রেড। আমি এজন্য 4 টুকরা ব্রেড নিয়ে এর পোড়া অংশগুলো বাদ দিয়ে একটু মিহি করে নিব বা ব্রেড ক্রাম্বস বানিয়ে নিব। কাবাবের জন্য ব্রেড কিন্তু পানিতে ভিজিয়েও ব্যবহার করা যায়, তবে সেক্ষেত্রে ব্রেডে কিছুটা পানি থেকে যায়, আর অতিরিক্ত পানি বাদ দেওয়ার জন্যই ব্রেড ক্রাম্বস বানিয়ে নিব। তাতে করে কাবাবটা ভালো হবে। হয়ে গিয়েছে, এবার পরবর্তী প্রসেসে চলে যাচ্ছি। এবার একটা মিক্সিং বলে কিমা নিয়ে নিচ্ছি। এই কাবাবে খুব বেশি মশলা এবং সস ব্যবহার করা হবে না। এখানে 50 গ্রাম বাটার আমি মেল্ট করে নিয়েছি। এখন বাটার দিয়ে কিমাগুলো একবার মিশিয়ে নিব। এখানে হয়তো আপনারা অনেকে তেল ব্যবহার করার কথা বলতে পারেন, তবে আমি তেল ব্যবহার না করার কথাই বলবো, কারণ এই কাবাবটায় বাটার একটা আলাদা ফ্লেভার নিয়ে আসবে আর কাবাবটাকে একেবারে ড্রাই হতে দিবে না। মাখানো হয়ে গেলে এখন এর মধ্যে 1 টেবিল চামচ রসুন বাটা দিচ্ছি। ঝালের জন্য 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স, এটা কম বেশি করে দিতে পারবেন। এখানে যেটা দেখতে পাচ্ছেন এটাকে মৌরি বা মিষ্টি জিরা বা সফ বলে, এটা দিব 1 টেবিল চামচ। এই উপকরণটা কিন্তু বাদ দেওয়া যাবে না। আরেকবার ভালোভাবে একটু মেখে নেই। লবণটা বাদ পড়ে গিয়েছে, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। মৌরি আর বাটার এই দুইটা উপকরণ এই কাবাবের স্বাদ পুরোটাই ভিন্ন রকম করে দিবে। মাখানোর এই পর্যায়ে সবগুলো ব্রেড ক্রাম্বস দিয়ে দিচ্ছি এবং ভালোভাবে আরেকবার মিশিয়ে নিচ্ছি। আজকের কাবাবে কিন্তু আমরা কোনো ডিম ব্যবহার করব না। মাখানো হয়ে গেলে এবার কাবাবে একটু স্মোকি ফ্লেভার আনার জন্য 1 টুকরা জ্বলন্ত কয়লায় কয়েক ফোঁটা তেল দিয়ে ধোঁয়া তৈরি করে বোলটা ঢেকে 5 মিনিটের জন্য রেখে দিব। এই ফাঁকে আমি চিজগুলো একটু টুকরা করে নেই। আজ আমি 2 ধরনের চিজ ব্যবহার করছি, একটা হলো মজরেলা আর অন্যটি ঢাকাই পনির, যেটি খুব সহজেই পেয়ে যাবেন। চিজগুলো আমি ছোট ছোট কিউবের মতো করে টুকরা করে কেটে নিব, যেন খুব সহজেই কাবাবের ভেতর পুর হিসেবে ব্যবহার করা যায়। এবার কিমা নিয়ে আমি কাবাবের শেপ করে নিব আর ভেতরে পুর হিসেবে চিজের টুকরা দিয়ে দিব, অনেকটা ডিম চপ বানানোর মতো। আপনারা কিন্তু এই কাবাবটা চিজ না দিয়েই বানাতে পারবেন। একটা হয়ে গিয়েছে, বাকিগুলো বানিয়ে ভেজে দেখাচ্ছি। ভাজার জন্য আমি একটা প্যানে খুব সামান্য তেল ব্রাশ করে নিব। এই কাবাব কিন্তু অল্প তেলে আর খুব কম আঁচে ভাজতে হবে। আর যেহেতু বাটার দিয়ে মাখানো আছে, তাই ভেতর থেকেও কিন্তু তেল বের হয়ে আসবে। দুই পাশ একটু সময় নিয়ে ভেজে তুলে নিব। প্রিয় দর্শক, আমি চিজ ছাড়াও দুটো বানিয়ে নিয়েছি।
এবং সবগুলো কাবাবই খুব সফট হয়েছে। সত্যি কথা বলতে চিজ দেওয়া কাবাবগুলো আমার কাছে একটুও ভালো লাগেনি, তবে আপনাদের কারো কারো কাছে ভালো লাগতেও পারে। আর চিজ ছাড়াগুলো স্বাদ ও ফ্লেভার আমার কাছে দারুণ লেগেছে। আমি এই কাবাব আরও বানাবো মেহমানদের জন্য, তবে তা অবশ্যই চিজ ছাড়া। আপনিও বাড়িতে বানিয়ে আপনার অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করুন। আবারও দেখা হবে পরবর্তী রেসিপিতে। ভালো থাকবেন, ধন্যবাদ।